আচ্ছা দেখি এখানে কি বলছে, সাপোজ দ্যাট ইউ রাইট এ পুট কন্ট্রাক্ট উইথ এ স্ট্রাইক প্রাইস অফ 40। তার মানে স্ট্রাইক প্রাইস কি আমার ডেলিভারি প্রাইস, এটা হচ্ছে আমার কে। পুট কন্ট্রাক্ট করতেছি মানে পুট অপশনের কথা বলতেছে। যখন বলতেছে ইউ রাইট মানে হচ্ছে সেলার, তার মানে সেলার অফ এ পুট। কে হচ্ছে 40 and expiration date in 3 months. The current stock price is 41, মানে বর্তমানে এটার স্টক প্রাইসটা হচ্ছে 41। তারপর হচ্ছে কন্ট্রাক্ট ইজ অন 1000 শেয়ারস, কন্ট্রাক্টের সাইজ হচ্ছে 1000 শেয়ার। হোয়াট হ্যাভ ইউ কমিটেড ইউর সেলফ টু, হাউ মাচ কুড ইউ গেইন অর লস, আমি কতটুকু গেইন আর লস করতে পারবো। আচ্ছা সেলার কি অপশনের বেলায় সেলার কতটুকু গেইন করে, সেলার হচ্ছে যে অপশন প্রিমিয়ামটা বায়ার হচ্ছে পে করে এইটুকুই তো সেলার গেইন করে। আর তাহলে সেলারের লস কত হতে পারে, 40-এর নিচে যত হবে তার তত লস, ম্যাক্সিমাম তার কত লস হইতে পারে, এই যে 40-এর সাথে 100 গুণ করলে, কারণ আমার যদি মার্কেট প্রাইসটা 0 হয়ে যায় 40-এর সাথে 100 যোগ করলে 4000, তার ম্যাক্সিমাম লস হবে 4000। এটা যদি আমি একটু ভালো করে বুঝাই, প্রথম হচ্ছে রাইট সেলার, পুট অপশনের বেলা আমরা সেলস করি, শুধু আমরা এই প্রাইসটা নির্ণয়ের বেলায় কি করি, মনে মনে ধরে নেই যে আমি এখন বাই করতেছি, এই জন্য আমার বেশি দামে বাই করলে লস, কম দামে বাই করলে লাভ। এটা হচ্ছে এইটুকেরই টেকনিক, মানে এই প্রাইস আপ হলে আমার কখন গেইন হয়, প্রাইস হলে আমার কখন লস হয়, শুধু এইটুকের বেলায় হচ্ছে আমি ওইভাবে চিন্তা করে নিই। তাহলে আমি এখানে সেলার অফ এ পুট, সেলার কোথায় থাকে, সেলার উপরে থাকে, আমরা জানি দুইটার মধ্যে, এখানে থাকে বায়ার, এখানে থাকে সেলার। এখানে বায়ার হচ্ছে অপশন প্রিমিয়ামটা পে করে, সেলার হচ্ছে অপশন প্রিমিয়ামটা পায়। তাহলে সেলারের বেলায় কোত্থেকে আসবে, এখান থেকে আসবে। ডেলিভারি প্রাইস কত, কে হচ্ছে 40, তাহলে এখানে যেহেতু কোনো ধরনের অপশন প্রিমিয়াম নাই, তাহলে এখান থেকেই হচ্ছে আসবে। এখন বায়ারের বেলায় কখন লাভ হইতো আমরা জানি, যখন এরকম যায় এরকম আসে, বায়ারের পোর্শন লাভ হচ্ছে এইটুক, আর এইটুক হলে বায়ারের লস হইতো। তাহলে সেলারের বেলায় উল্টা, সেলারের বেলায় লাভ হবে যদি এদিকে থাকে, আর হচ্ছে এদিকে যদি আসে 30, তাহলে হচ্ছে বায়ার কি করবে না, বায়ার আর তখন হচ্ছে এক্সারসাইজ করবে না। যদি বায়ার এক্সারসাইজ না করে, ধর 50 আসলো, 50 আসলে হচ্ছে কি বায়ার এখানে এক্সারসাইজ করবে, বায়ার তো এক্সারসাইজ করবে না। বায়ার এক্সারসাইজ না করলে কি হবে, সেলারটা কি পাবে, সেলার হচ্ছে এই যে অপশন প্রিমিয়ামটা এখানে আছে, সেলার হচ্ছে এই অপশন প্রিমিয়ামটা পাবে। তাহলে সেলারের লস কত, সেলার কিন্তু যদি মার্কেটের দাম 30 হয় তখন তো বায়ার নিবে, তাহলে এই 30 থেকে 40-এর ডিফারেন্সই হচ্ছে সেলারের লস। একটা একটা করে বুঝো, এখানে হচ্ছে সেলারের হচ্ছে এই পাশ হলে সেলারের লস, আর বায়ারের হচ্ছে এই পাশ হলে বায়ারের লাভ। তাহলে আমার এখানে যেহেতু সেলারের দিক থেকে চিন্তা করতেছে, এই জন্য এটা এখানে আসছে, এদিকে হলে এইটুক পর্যন্ত লস হইতে হইতে কত পর্যন্ত যাইতে পারে, 0 পর্যন্ত যাইতে পারে। তাহলে তার ম্যাক্সিমাম লস হবে এই 40-এর সাথে 100 গুণ করলে, যেহেতু কন্ট্রাক্ট সাইজ হচ্ছে 100, তাহলে তার ম্যাক্সিমাম লস কত হবে, 4000 হবে। আর হচ্ছে 50 হলে তো বায়ার তো এক্সারসাইজ করবে না, কারণ বায়ারের কাছে তো এই রাইটটাই আছে, বায়ার তো এই জন্যই হচ্ছে অপশন প্রিমিয়ামটা দেয় যে আমার ফেভারে গেলে আমি এক্সারসাইজ করবো, আমার ফেভারে না গেলে আমি এক্সারসাইজ করবো না। এই যে 4 টাকার ঝুঁকি নিয়ে, 3 টাকার ঝুঁকি নিয়ে, তো বেশি হলে তো সে এক্সারসাইজ করবে না, তার ফেভারে না গেলে তার এক্সারসাইজ হবে না, এইদিকে গেলে তার ফেভারে যায় না, তখন সে এক্সারসাইজ করে না। এক্সারসাইজ না করলে সেলার কি পাবে, সেলার 4 টাকাটা পাবে, আর তার ম্যাক্সিমাম লস হতে পারে এই পোর্শনটা। ঠিক আছে, এই যে 40-এর নিচে গেলে সেলারের লস, বায়ারের পার্সপেক্টিভ থেকে না, সেলারের। 40-এর বেশি গেলে গেইন কতটুকু গেইন হবে, এই যে অপশন প্রাইস প্রিমিয়ামটাই গেইন হবে। আর যদি তার ম্যাক্সিমাম লস হলে কত লস হতে পারে, এই যে এই 4000 হচ্ছে লস হইতে পারে, কারণ এটা ডিপেন্ড করবে হচ্ছে তার মার্কেট ভ্যালুর উপর। অপশন পুট আর কলের বেলায় হচ্ছে আমাদের এখানে 3টা প্রাইস থাকে, স্ট্রাইক প্রাইস, কারেন্ট স্টক প্রাইস, যেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, মার্কেট প্রাইসটা নিয়ে হচ্ছে আমার মাথা ব্যথা
আর লং আর ইয়ের বেলায় হচ্ছে এটা হচ্ছে আমার ফিউচারের প্রাইসটার সাথে, আচ্ছা ওইটা এখন না বলি, আপাতত এইটুক দেখ বুঝতে পারিস কিনা।